দেখুন, আমি ভাবছিলাম পোয়েটিক জাস্টিস আর কাকে বলে। 2011-তে ক্ষমতায় আসার পর সর্বস্তরে, জেলা পরিষদ থেকে পুরসভা, বিধানসভা থেকে লোকসভা, দল ভাঙানো কাকে বলে তৃণমূল নজিরবিহীন উদাহরণ আগাগোড়া সৃষ্টি করে গেছে। এমনকি কংগ্রেসের একটি মাত্র ঝালদা পুরসভা, বামেদেরও একটি মাত্র তাহেরপুর পুরসভা, সেগুলো জোর করে, কখনো পুলিশ নামিয়ে, কখনো মানুষের মৃত্যু হয়েছে তার জন্য, তৃণমূল দখল করেছিল। সাগরদিঘির বাইরন বিশ্বাসকে ভাঙিয়ে নেওয়া তো মিথ হয়ে গেছে। আর ভোটে গোহারা হারার পর সেই মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিজোটের মিটিংয়ে গিয়ে বিরোধী ঐক্যের কথা বলছেন, একের বিরুদ্ধে এক ফর্মুলা নিয়ে কথা বলতে চাইছেন। কিন্তু যথারীতি বৈঠকের আগে অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে আলাদা বসেও গেলেন। সে যাই হোক, আজ তো কার্যত মমতা অভিষেকের ঝুলি শূন্য। না আছে প্রচুর বিধায়ক, না আছে প্রচুর সাংসদ, না আছে সরকার, না আছে ক্ষমতা। এহেন দলকে কংগ্রেস কতটা পাত্তা দেবে? আমার পরবর্তী বক্তা কংগ্রেসের সুমন রায়চৌধুরী। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া ব্লকের মিটিংয়ে গেছেন, বসেছেন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বিধানসভাতে তার সাথীরাও তাকে ছেড়ে চলে গেছে, তার সাংসদরাও তাকে ছেড়ে চলে যাচ্ছেন, সেটা তার ব্যাপার। এটা একটা রাজনৈতিক সৌজন্য। কেউ আমার কাছে এসে থাকলে তাকে এক টেবিলে বসতে দেওয়া, কারণ তিনি তো একজন প্রাক্তন বাংলার মাননীয়া, যিনি কংগ্রেসকে টুকরো টুকরো করেছেন 98 সালের পর থেকে। কিন্তু আবার আরেকটা ডাইমেনশনও আছে। গণতন্ত্রের যে নতুন রূপ ভারতীয় জনতা পার্টি দেখাতে চাইছে, সেই ব্যাপারে বাংলার মানুষকে সাবধান থাকতে হবে। তাই জাতীয় কংগ্রেসের কিন্তু ট্যাগলাইন বিজেপি হটাও দেশ বাঁচাও, এটার থেকে কিন্তু আমরা সরে আসছি। তৃণমূলকে সঙ্গে নিয়ে না নিয়ে। এবার আসি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা। মমতা বন্দ্যোপাধ্যায় এখন একা একজন ব্যক্তি। তিনি গেছেন, অভিষেককে বাদ দিও না, আচ্ছা রাখলাম ভাইপোকে, পিসিআর ভাইপোকে আলাদা করব না। উনি দিল্লি গেছেন, বসেছেন, পাশে থেকেছেন, অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে স্বভাবসুলভভাবে আলাদা মিটিংও করেছেন। আমাদের কোনো, বিশ্বাস করুন, মাথা ব্যথা নেই। আমাদের মাথা ব্যথা, জাতীয় কংগ্রেসের মাথা ব্যথা সংবিধানকে রক্ষা করা। তার জন্য রাহুল গান্ধী লড়াই করছেন। কিন্তু এর আগে সুমন, যখন আপ ইন্ডিজোটে খুব বেশি রকম করে আছে, তখন তোমরাই অভিযোগ তুলেছো যে জোটের মধ্যে জোট করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কখনো অখিলেশ, কখনো আপকে সঙ্গে নিয়ে কংগ্রেস বিরোধী একটা জোট গঠন করছেন, তোমরাই বলেছো। আমরা তো বলেছি, যেটা করেছিল সেটা বলেছি। এখন ওনাকে নিয়ে কিছুই বলছি না।